এভরিওয়ান গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো লাস্ট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দিদার বাড়িতে এসেছি, অনুষ্ঠান আছে বলে 2 বছর পর দিদার বাড়ি এসেছি। সেজন্য পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই মাসিকে বললাম, মাসি চলো আর ঘুমাতে হবে না, যাই ঘুরতে। ঘুরতে বলতে কি, বেরোনোর কথা ছিল তো 6টার সময়, অলরেডি 6:10-15 হয়ে গেছে। ভেবেছিলাম প্রচুর কুয়াশা পড়ছে, একটু ভিডিও আর রিলস বানাবো, তো সেগুড়ে বালি 6:10-15 দেখো চারিদিকে একদম পরিষ্কার হয়ে গেছে। কিছুক্ষণ বাদে রোদ উঠবে। এখানে আমার দিদার সর্ষার জমিতে সর্ষার ফুল থেকে ফল হতে শুরু করেছে। আর এটা হচ্ছে পাশের পাড়ার একজনের আলুর ক্ষেত। এখান থেকে আমরা এখন কি করব জানো? ওই দেখো দূরে মাসি কী করছে, চলো কাছে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমরা করছি শাক চুরি। ভয় নেই, মাসি যেহেতু এখানকার মেয়ে, এখানে জন্ম, এখানে বড় হয়েছে, সব রকম ফসল আমার দিদাদের আগে হতো। তো কোনো রকম গাছের ক্ষতি না মানে ফসলের কোনো রকম ক্ষতি না করে আমরা কয়েকটা আলুর শাক চুরি করেছি, অল্প কিছু, খুব বেশি নিইনি। তো এই হচ্ছে ব্যাপার, আমি একদম ক্লিয়ার করে দিলাম। আর এই রাস্তাটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে একটু গ্রামে যাই, গ্রামে ঘুরে আসতে পারলে ভালো হতো? তো এই হচ্ছে ব্যাপার। আমারও মানে 2 বছর থেকে খুব ইচ্ছা হচ্ছিলো কবে পৌষ মাস আসবে, কবে দিদার বাড়ি যাবো, কবে দিদার বাড়ি যাবো। আর ওই যে গাছগুলোর মাঝখানে দেখতে পাচ্ছ বাড়িটা, ওটা দিদার বাড়ি পেছনটার, এটা হচ্ছে দিদাদেরই জমি, সরষার জমি। তো এখানকার পাতাগুলো খুব একটা ভালো ছিল না, ওই জন্য বললাম এই পাতাগুলো নেওয়া যাবে না। আর আমার দিদার বাড়ির বাউন্ডারিতে প্রচুর রকমের গাছ আছে, আম আছে, পেঁপে আছে, সুপারি, কাঁঠাল, তারপরে কলা, অনেক কিছু গাছ আছে। তো যাই হোক, সব কিছু বলে দিলাম। এবার যাচ্ছি পাশের পাড়াতে, যেটা হচ্ছে সাঁওতাল পাড়া। আর এখানে যেহেতু খ্রিস্টান বেশি, তো সেই কারণে এখানে বড়দিন বিশাল ধুমধাম করে প্রত্যেক বছর সেলিব্রেট করে এরা, একদম 25 তারিখ থেকে 24 তারিখ রাত থেকে একদম 1 জানুয়ারি পর্যন্ত। আর প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর করে লেপে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখে এরা। প্রত্যেকটা বাড়ি যেহেতু মাটির বাড়ি, মানে জানোই গ্রামে একটু ভেতর দিকে গেলে খুব সুন্দর করে তারা সাজায়। কয়েকটা বাড়ি আছে যাদের সঙ্গে আমাদের চেনা পরিচিত আছে, খুব ভালো রিলেশন আছে আর কি। তবুও সকালবেলা কারোর বাড়ি থেকে কাউকে বিরক্ত করা, খারাপ দেখার জন্য কারোর বাড়ি আর যায়নি। এই বাড়িটা আমার বেশ ভালো লেগেছে। এর আগেবার যখন এসেছিলাম তখন দেখিনি। মাটির কিনে দেখো কি সুন্দর করে রেখেছে, মনে হচ্ছে একদম সিমেন্টে করা, প্লাস ডবল চাল করা আছে আর কি, দারুণ লাগছিল দেখতে। তো যাই হোক, মাসি বললাম, মাসি চলো একটু ভেতর দিকে যাই হেঁটে। সকালবেলা এখানে সবাই সবার বাড়ির বাসি কাজ করছে আর কি, বেশিরভাগই সবাই ঝাড় দিচ্ছিল দেখছিলাম রাস্তা। তো এক পা দুপা করতে করতে অনেকটাই চলে এসেছিলাম। ফার্স্টে মাসিকে বলছিলাম কি, মাসি চলো চার্চের দিকে যাই। তো মাসি বললো চার্চটা এখান থেকে আরও অনেকটা হাঁটতে হবে, তো দরকার নেই, চল আমাদের যে জমিগুলো আছে সেইখানে যাই। আসলে আমি তো ভুলেই গেছিলাম যে এই পাড়াতে আমার দিদাদেরও জমি আছে, দিদা প্লাস ওই মামাদের আর কি জমিও আছে। তো বললাম তাহলে দেরি কিসে, চলো দেখি ওখানে কেমন সর্ষার ফুল হয়েছে, একটু দেখে আসি। সর্ষার ফুল না চোখে দেখেও শান্তি লাগে। আর এখানে দেখো গরুগুলোকে সকালবেলা তো গোয়ালঘর থেকে বাইরে রেখেছে যাতে ঠান্ডা না লাগে, ওদেরকে বস্তা পরিয়ে রেখেছে। এটার সামনে এটাও হচ্ছে আলুর জমি, মাঝে মধ্যে কয়েকটা তো সর্ষের বীজ পড়ে গেছিলো, যে কারণে সর্ষের ফুল ফুটে গেছে। আর এই হচ্ছে হলুদ চাদরে মোড়া সর্ষার ক্ষেত, মানে কি বলবো, এত ভালো লাগে দেখতে। ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন ছিল 28শে ডিসেম্বর। আজকে আমি ছাড়ছি বাড়ি ফিরে আসার পরে, মনে হচ্ছে আমি আবার চলে যাই। আর ওই যে বড় বড় গাছগুলো দেখছো, পেছনেগুলো না, তার আগেরগুলো, তারপরেই আছে দিদাদের পুকুর। তো এখান থেকে কিছু সর্ষের পাতা নেব, আলু শাক তো অল্প একটু ছিল, তো সেই জন্য মাসি বললাম, মাসি এই পাতাগুলো কি নেওয়া যাবে? তো বললো যে হ্যাঁ নেওয়া যাবে। তো এখান থেকে পটাপট কয়েকটা সর্ষের পাতা, মানে একদম নিচের দিক থেকে তুলেছিলাম, ওপর দিক থেকে তুলিনি, তাহলে গাছটা আর কি নরম হয়ে যেত। সেই জন্য নিচের দিক থেকে কয়েকটা পাতা তুলে নিয়েছে। আর এত শিশির পড়েছে, হাত পুরো ভিজে যাচ্ছিলো। তো চলো, সকালবেলা আমাদের রথ দেখা কলা বেচার মতো অবস্থা হয়ে গেছে, ঘোরাও হয়ে গেছে, প্লাস কিছু শাক পাতাও জোগাড় করা হয়ে গেছে। যদিও রান্নাবান্না খাওয়া দাওয়া সব ওই মামিদের বাড়িতে করারই, মানে মামার বাড়িতে করারই কথা। তো এই বছরে 2 দিন, মানে 2-4টা দিনের জন্য আসি। এবার এই অনুষ্ঠান বাড়ির মধ্যে তো বলা যায় না এটা করে দাও সেটা করে দাও, সেই ভাবলাম যে না, এখানে এইসব শাক পাতা খেয়ে মনটাকে শান্ত করে নিই। আর এইখান দিয়ে রাস্তা করা হয়েছে যে অনুষ্ঠানের শেষে গ্রামের লোক যখন খাওয়া দাওয়া করবে, তো সেইটার জন্য আর কি। এর আগের বছর একটা বাড়িতে হয়েছিল, তো এবার আর বাড়িটা যেহেতু ওদের ভাগ হয়ে গেছে আর কি, যাই হোক, তো সেই কারণে এবার এই দিকটাতেই করা হয়েছে। আর এখানে আজকে ভোর থেকে তো শুরু হয়ে গেছে কীর্তন। আর এটার অবস্থা দেখো, এ তো আমার দিদির ছেলে, এর আগে আমি বহুত ভিডিওতেই দেখিয়েছি। সকালবেলা বাড়িতে না খেয়ে দেখো ডাল, মানে পুরি নিয়ে রাস্তার উপরেই বসে পড়েছে। আর এদিকে
ওর বাবার কাণ্ডটা একবার দেখো, ছেলে পাশে হয়ে বসে খাচ্ছে, না মোজা না টুপি, আর ও এখানে দোকানদারের পুরি ভেজে দিচ্ছে, মানে কী একটা ব্যাপার। তো আমরা এখানে দাঁড়াতেই দিদি দেখছি আবার চা নিয়ে আসলো, বললো কি এসেছিস যখন চাটা খেয়েই যা। হ্যাঁ, তা আমি বললাম যে দাও গরম গরম সকাল সকাল চা, আবার কী আছে। চা খেয়ে নিয়ে বাড়ি এসেছি, বাড়ি আসার পরে সকালে ব্রেকফাস্টও আমাদের হয়ে গেছে। তো তারপরে মা দুটো কণ্ঠিমালা পেয়েছে ঘরে, কোথা থেকে, দিদার ঘর থেকে, তো বললো দুজনে পড়ে নে, বাড়ি কদিন অনুষ্ঠান আছে, ভালো লাগবে। তো আমারও ইচ্ছে হলো পড়তে, একবার একটু সেই জন্য পড়েও নিলাম। মা এখানে কার সাথে যে কথা বলছিল না কাকে বকছিল কি জানে, এখানে বাচ্চা কাচ্চা খেলছে। ওটা তো আমার মেয়ে, এটা ভাই, আর ওটা দাদার মেয়ে, ওর নাম অনু। ভীষণ পাকা, এত পাকা পাকা কথা বলে না, মানে কী বলবো। তো যাই হোক, সারাদিন আর ওই মুখও হইনি, মানে এই কীর্তনতলায় আর আসিনি মামার বাড়িতে। তো আসার পর তো সবার কাছে মানে এক রাউন্ড করে, এক এক করে বৌদির কাছে, মামির কাছে, দিদির কাছে এক রাউন্ড করে বকা খাওয়া হয়ে গেছে যে কেন আসিনি। যদিও ওই বাড়ি আর এই বাড়ির মধ্যে ডিস্টেন্স 1 মিনিটেরও না, মানে 30 থেকে 35 সেকেন্ডের, তবুও আমি আসিনি, এই হচ্ছে আমার ব্যাপার। তো যাই হোক, এসে তো বসেছি, এখন একে একে সবাই আসবে, সবাই রেডি হচ্ছে সন্ধ্যা আরতির জন্য আর কি। সবাই এসে বসবে, বসার পরে প্রচুর ছবি তোলা হবে, রিলস বানানো হবে, প্রচুর কিছু হবে, জানি না রিলস বানানো হবে কিনা। এদিকে কীর্তনে তাহলে মেয়ে নাচছে দেখেছো, আমি বললাম একটু দাঁড়া, একটু পরে যখন সন্ধ্যা আরতি শুরু হবে তখন নাচানাচি করিস। এদিকে কীর্তনের দলও, এই দলের গানটা প্রায় শেষের দিকে, এরা নেমে যাবে, ওই জন্য নামার আগে একটু মানে জোর কদমে হরিনাম করে আনন্দ করে। এই যে আরেকটা দল চলে এসেছে, এই দলটা আমার দিদার বাড়িতেই থাকছে আর কি, পাশের ঘরে। আমরা যে ঘরে থাকছি তার 3টে ঘর আছে, 2টো ঘর নিয়ে আমরা থাকছি আর একটা ঘরে ওরা থাকছে। এখানে শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি, যেটা বললাম আর কি। আজকে সন্ধ্যা আরতিতে কী মজাতে হবে আগামীকাল যে ভিডিওটা শেয়ার করব সেখানকার দেখবে। আগামীকালের সন্ধ্যা আরতিতে মানে কি বলবো, এই সন্ধ্যা আরতির যে এই জায়গাটুকুটা, কীর্তনের যে মেইন জায়গাটুকুটা, এখানে তো 1 নম্বর কথা জায়গা দেওয়া যায় না, ঠেলা ঠেলি গুতোগুতি লেগে যায়। প্লাস এত বড় যে উঠোনটা, এটা তো আমার দিদার বাড়িতে 2 বাড়ির উঠোন, এত বড় উঠোনটায় মানে পা ফেলার জায়গা থাকে না, এমন পরিস্থিতি হয়। তো সন্ধ্যা আরতির সময় হালকা পাতলা নাচানাচি আজকেও হচ্ছে। আমাকে অনেকে অনেকবার জোর করেছে, আমি বলেছি আজকে নেচে বা কোনো রকম লাফালাফি করে নিজের শরীর খারাপ করতে আমি রাজি নই। আমি যা নাচানাচি সব আগামীকাল হবে আর কি। সেদিন আর এমন পরিস্থিতি হয়েছিল, সেদিন আমরা সারা সন্ধ্যে থেকে সারা রাত নেচেছি দিদি জামাইবাবুরা মিলে, এত মজা করেছি। এটা নেক্সট ভিডিওতে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। আর সন্ধ্যা আরতি কমপ্লিট হয়ে গেলে 3বার করে এখানে 3বার 5বার 7বার করে পরিক্রমা করে। তো টোটাল 7বার হয়, কেউ 3বার করে, কেউ 5বার করে, কেউ 7বারই করে। তো আমি তো এখানে ভিডিও করছিলাম, তো ভিডিও করতে করতে মনে হলো না যাই এবার একটু পরিক্রমাটা করেই নিই আর কি। যাই হোক, তো সেই কারণে আমার বৌদিকে আর কি, আমাদের এখন মানে বৌদি তো একটাই, সবার নয়নের মণি বৌদি। তো বললাম তুমি এবার ফোনটা ধরো, আমি যাই গিয়ে পরিক্রমাটা করি। 3বার পরিক্রমা করেছি। এদিকে দেখো দিদি আরতির থালাটা নিয়ে নাচা শুরু করে দিয়েছে, পরে এরা বেশ অনেকক্ষণই নেচেছিল। তো এই হচ্ছে ব্যাপার। এদিকে ঘুরে ঘুরে সবাই মানে ইয়ে করছে, সারা গ্রামের লোক প্লাস আমরা প্লাস আমার দিদার বাড়ির সবাই বলতে পারো। এই পৌষ মাসের কীর্তনের এই দিন কটার জন্য আমরা মানে অধীর আগ্রহে ওয়েট করি। তোমার এই কালেকশন করা, এটা করা, ওটা করা, সেটা করা, কীর্তনে এই হবে ওই হবে, এই পড়বো সেই পড়বো, মানে বিশাল একটা ব্যাপার হয়। তো এই করতে করতে তো পরিক্রমা শেষ তো হবে। এদিকে মা মনে হয় আগে পরিক্রমা করে নিয়েছিল, মা ওখানে বসে আছে, আর মেয়ে তো নাচতে নাচতে পরিক্রমা করছে। ভাই যে কার দিকে কী দেখছিল নিজেও বুঝতে পারেনি। তো তারপরে মাসি বললাম মাসি চলো দেখে আসি কী কী খাবার দাবারের দোকান বসেছে। তো এদিকে বেশ অনেক কিছু খাবার দাবারের দোকান বসেছিল, চপ চাউমিন টাউমিন অনেক কিছু দোকান বসেছিল। তো যদিও সব কিছু একদম পিওর ভেজ, কোনো রকম পেঁয়াজ রসুন এখানে আমরা অ্যালাউ করি না আর কি, স্ট্রিক্টলি বারণ করা আছে। তো এটা খেলাম ভাপা পিঠে, ভাবা যায় যেটা মালদায় 20 টাকায় খায় সেটা এখানে 5 টাকায় পাচ্ছি, না খেলে এটাকে অপমান করা হবে, সেই জন্য খেয়ে নিলাম। এখানে এসে খাওয়া দাওয়া করে এসে দেখছি যে এদের নাচানাচি এখনও চলছে। আমরা আর কিছুক্ষণ বারান্দায় বসেছিলাম, ওদের নাচ এনজয় করছিলাম, তার সাথে 10 টাকা করে প্লেট চাউমিন, এতগুলো করে চাউমিন দিচ্ছে 10 টাকায়, কে ছাড়বে ভাই, ওই যেটা খেয়ে নিয়েছি। তো যাই হোক, এখন প্রায় 10:30 11টা বাজে, চলো এবার আস্তে আস্তে যাই, গিয়ে আর একটু হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে এবার ঘুমিয়ে পড়তে হবে। আর এদিকে আসছে আমার দিদা মহারানী, যে আমার উপর রেগে আছে, তার কারণে আমি নাচিনি। এদিকে তোমাদেরকে মণ্ডপটা আরেকবার দেখিয়ে দিলাম। আর দিদা যেহেতু আমার উপর রেগে আছে, ওই জন্য দিদাকে ইচ্ছে করে আর একটু বেশি বেশি বিরক্ত করে দিলাম এই ক্যামেরাটা নিয়ে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।